দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা। এই প্রতিপাদ্যে মুন্সিগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে মুন্সিগঞ্জ সার্কিট হাউজে সকাল 9:30টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান। এছাড়া দুদকের পতাকা উত্তোলন র্যালি, মানববন্ধন, দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। দুদক পতাকা উত্তোলন করেন জেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান গাজী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আল নূর ইসলাম সাইম। পতাকা উত্তোলন শেষে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক। উদ্বোধন শেষে সার্কিট হাউজ প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয় এবং পরে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দুদক নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলায়েত হোসেন, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাসির উদ্দিন জুয়েল, সনাক সহসভাপতি শহীদি হাসান তুহিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল নূর ইসলাম সাইমি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি উসমানী, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন খন্দকার, জেলা দুর্নীতি বিরোধী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মুন্সি প্রমুখ।